আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওয়েলকাম টু মাই হোম, ওয়েলকাম টু মাই চ্যানেল দেশি খ্যালি লাইফ। আজকে আমি আপনাদের সাথে কুইক, ইজি অ্যান্ড হেলদি ওয়েতে প্যাটিস বানানোর রেসিপি শেয়ার করব। তাহলে চলুন দেখা যাক আমাদের এখানে কি কি লাগবে। কোকোনাট অয়েল নিয়ে নিচ্ছি। আপনারা অল্প পরিমাণে কুকিং অয়েল ইউজ করতে পারেন। তেল গরম হয়ে গিয়েছে, তার মধ্যে আমি দিব শাহি জিরা হাফ চা চামচ, আর দিব কালো জিরা 1 চা চামচ, আর আমি একটা বড় সিনামন স্টিক এখানে ভাগ করে নিয়েছি, আর দিব আমি 4টা লবঙ্গ। আমি এখানে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে এখন জিরা, তারপরে কালো জিরা এগুলো ভাজা হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি হোয়াইট অনিয়ন। আমি এখানে শুধু 2টা কাঁচামরিচ অ্যাড করেছি, আপনারা চাইলে আরও বেশি কাঁচামরিচও অ্যাড করতে পারেন। আমি নর্মালি খাবারে শুকনো ঝালটা ইউজ করি না, যেটা শুকনো মরিচ গুঁড়া আমি ইউজ করি না। আমি বেশিরভাগ খাবারই কাঁচামরিচে রান্না করতে ট্রাই করি হেলদি করে, তো এটা আপনাদের প্রিফারেন্সের ওপরে। আমি অনিয়নটা ক্যারামেলাইজ করার জন্য আমি একটু সল্ট দিয়ে দিচ্ছি, যাতে পানি টেনে নেয়, আর পরে আমি আবার সল্ট অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা পেস্ট, আর 1 টেবিল চামচ রসুন পেস্ট। সব মশলা দিয়ে এখন হালকা এটাকে একটু ভেজে নিব। অনিয়নটা হালকা হালকা ভাজা হচ্ছে, আমি এর মধ্যে অ্যাড করব পিঞ্চ অফ নাটমেগ পাউডার, জায়ফল গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মতো জিরা গুঁড়ো, 1 চা চামচ মতো ধনে গুঁড়ো। মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এর মধ্যে এখানে আমার গ্রাউন্ড চিকেন ছিল, মিন্স করা চিকেন, এটা প্রায় 2 পাউন্ড মিন্স করা চিকেন, আমি এটা অ্যাড করে দিচ্ছি। এটা পাফ পেস্ট্রি ফিলিং, তো ফিলিংটা ড্রাই হবে, এই জন্য আমি কোনো পানি অ্যাড করব না। চিকেন থেকে যতটুকু পানি বের হবে সেটা দিয়েই কুক হয়ে যাবে, আর যেহেতু মিন্স করা চিকেন কুক করতেও টাইম লাগবে না। টমেটো ক্যাচাপ 1 টেবিল স্পুন মতো দিয়েছি, হোয়াইট পেপার পাউডার হাফ টিস্পুন মতো, আর দিয়ে দিচ্ছি আমি হালকা পাপরিকা পাউডার জাস্ট কালারের জন্য। এটা আপনি স্কিপ করতে পারেন, কমপ্লিটলি অপশনাল। এটাকে এখন শুধু ভালো করে মিক্স করে কুক হতে দিব। চিকেন অলমোস্ট, যেহেতু গ্রাউন্ড চিকেন ছিল, এটা অলমোস্ট হয়েই আসছে। অনেক পানি ছেড়েছে দেখতে পাচ্ছেন, আমি এই জন্যই পানি অ্যাড করি না। আমার কাছে ফ্রোজেন মটরশুঁটি ছিল, তো আমি 1 কাপের মতো মটরশুঁটি অ্যাড করছি। আপনারা চাইলে গাজরও ইউজ করতে পারেন, মটরশুঁটি, গাজর অথবা ব্রকলি, এনি ভেজিটেবল, যে কোনো ভেজিটেবলও ইউজ করতে পারেন। আমার প্রবলেম আছে, আমি যখনই, নট প্রবলেম, ইটস গুড, আমি যখনই যেইটার মধ্যেই পারি আমি সবসময় ভেজিটেবল অ্যাড করতে চেষ্টা করি। কিছু গ্রিনস সবসময় ট্রাই করি সব খাবারের মধ্যে ইউজ করতে। আমি শিওর সবাই প্যাটিস বানাতে জানেনি, সবাই জাস্ট চিকেনের মশলা দিয়ে সবাই এটা করে থাকে। এটা জাস্ট সিম্পল ওয়ে, আমি যেভাবে রান্না করি সেটাই দেখাচ্ছি হেলদিভাবে। আপনারা চাইলে এর মধ্যে ক্যাবেজও ইউজ করতে পারেন, বাঁধাকপি যেটা আপনারা। আর আমি বাটার একদম ইউজ করব না, কারণ পাফ পেস্ট্রি যখন বানানো হয়, পাফ পেস্ট্রির মধ্যেই কিন্তু অসম্ভব পরিমাণ বাটার থাকে, তো আমার মনে হয় না বাটারের ডোয়ের মধ্যে আবার পুরের মধ্যেও এক্সট্রা বাটার দিয়ে, আমার মনে হয় না নেসেসারি। তো আমার চিকেনের পানি অনেকটা শুকিয়ে এসছে, দেখতে পাচ্ছেন অনেকটা পানি শুকিয়ে এসছে। তো এর মধ্যে আমি এখন দিতে যাচ্ছি 2 টেবিল স্পুন মতো ভাজা পেঁয়াজের বেরেস্তা। এখানে রেডিমেড কিনতে পাওয়া যায়, তো আমি রেডিমেডটাই ইউজ করেছি। আর আমি অ্যাড করছি 1 টিস্পুন গরম মশলা পাউডার, আর হাফ এ টিস্পুন এলাচ গুঁড়ো।
আমি লবণটা টেস্ট করে দেখলাম, আর একটু লবণ লাগবে। অল টুগেদার 2 পাউন্ড গ্রাউন্ড চিকেনের মধ্যে আর 1 কাপ পিস মিক্সচারের মধ্যে অল টুগেদার আমি লবণ ইউজ করেছি 3 চা চামচ। এটাকে ভালো করে এখন মিক্স করে নিব, আর অল্প একটু ভাজা ভাজা হয়ে আসলে পরে এটাকে ঢেকে ঠান্ডা হতে রেখে দিব। তারপরে প্যাটিসগুলো বানানো শুরু করব। এমএসজি, আমি কোনো এমএসজি অ্যাড করিনি এর মধ্যে, যেহেতু টমেটো ক্যাচাপ ইউজ করেছি, তো ক্যাচাপ থেকেই হালকা একটা সুইটনেস এর মধ্যে চলে আসবে। তো সবশেষে আমি এখানে 1 চা চামচ জিরা গুঁড়া অ্যাড করেছি, যেটা রোস্টেড জিরা গুঁড়া, আর হাফ কাপ মতো ধনেপাতা কুচি অ্যাড করেছি। এখানকার ধনেপাতাগুলোতে বাংলাদেশের ধনেপাতার মতো অত ভালো সেন্ট নেই, তো একটু বেশি করেই অ্যাড করতে হয়। তবে হাফ কাপ মতো ধনেপাতা অ্যাড করেছি। দেখেন এটা নাইসলি একদম ভাজা ভাজা হয়ে এসছে, কড়াইয়ে হালকা হালকা লেগেও গিয়েছে। এটা কমপ্লিটলি ডান। খুবই তাড়াতাড়ি, খুবই কুইক আর ইজি হয়ে যায়। ঢেকে দিব, ঢেকে চুলা থেকে সরিয়ে দিব। প্যাটিসের স্টাফিং রেডি হয়ে গিয়েছে, মাশাআল্লাহ খুবই টেস্টি হয়েছিল। আর এখানে আমি 2 টেবিল চামচ হোল হুইট আটা নিয়ে নিয়েছি, একটা বাইন্ডিং গ্লু মতো রেডি করব। তো এরকম একটা গ্লু মতো রেডি করছি, যেটা পেস্ট্রির সাইডগুলোকে ধরে রাখবে। ভালো করে মিক্স করে নিচ্ছি যেন কোনো লাম্পস না থাকে। আমি রেডিমেড পাফ পেস্ট্রি নিয়েছি, আমার কাছে ফ্রিজে ছিল। তো ফার্স্টে আমি মাঝখানে, আমার হ্যান্ড একদম ওয়াশ করা, তো আমি হাত ইউজ করছি। এভাবে মাঝখানে দিয়ে চারপাশে আটার যে মিক্সচারটা ছিল ওইটা দিয়ে দিচ্ছি, খুবই হালকা, কারণ আমি চাই না যে পাশ থেকে খেতে গেলে র আটার কোনো ফ্লেভার আসুক or সামথিং। তো এটা পাশ থেকে এভাবে দিয়ে দিলাম, দিয়ে এখন কিছুই না, জাস্ট চারপাশ থেকে। আমার ডোটা অনেক নরম হয়ে গিয়েছে, আজকে অনেক গরম পড়ছে কিচেনে, শুধু কিচেনে না, মানে আজকে অনেক গরম পড়ছে, তো কিচেনে বেশ গরম, এই জন্য ডোটা বেশ সফট মতো হয়ে গিয়েছে। তো এইভাবে জাস্ট হালকা সাইড থেকে চাপ দিয়ে দিলেই রেডি। যখন ওভেনে বেক করা হবে, জাস্ট ট্রেতে রেখে এগ বিট করে ব্রাশ দিয়ে এটা জাস্ট এগ ওয়াশ করে দিলে উপরে একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে। there you go, পাফ পেস্ট্রি রেডি। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আমার এই হেলদি চিকেন প্যাটিস রেসিপিটা। যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক দিবেন আর শেয়ার করবেন আপনার ফ্যামিলির সাথে, আপনার আপনজনদের সাথে। আরও হেলদি আর ইয়ামি রেসিপির জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Thank you guys so much for watching. Hope you like my videos. And যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, please give it a thumbs up. Please hit the like button and subscribe my channel if you haven't subscribed yet. And press the bell icon so that you'll be notified every time I post a new video. Thank you guys so much again for supporting me and for watching my videos. Take care, stay blessed, stay humble, stay home, stay safe. Allah Hafiz.